নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজকের কাহিনী হলো এমন এক ব্যক্তির যে এমন ভারতবর্ষে জন্ম নিয়েছিল যেখানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন ও দলিত সম্প্রদায়ের মানুষের উপর ভীষণ অত্যাচার আর শোষণ করছিল। কিন্তু সমাজের এই ঘৃণা, অপমান আর অত্যাচার সত্ত্বেও ওই ব্যক্তি এমন শিক্ষা গ্রহণ করেছিলেন যার জন্য তিনি ভারতীয় সংবিধানের নির্মাতা হন। হ্যাঁ বন্ধুগণ, আমি বলছি ডক্টর ভীমরাও আম্বেদকরজির কথা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রণেতা আম্বেদকরজির বিষয়ে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক এই মহান ব্যক্তির ভিডিওটা। আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের মৌ গ্রামে পিতা রামজি মালোজি সাকপাল আর মাতা ভীমাবাইয়ের গৃহে জন্মগ্রহণ করেন। ভীমরাও তার পিতামাতার 14তম ও শেষ সন্তান ছিল। ভীমরাওয়ের পিতা রামজি ব্রিটিশ সেনার সুমেদার পদে নিযুক্ত ছিলেন। ভীমরাওয়ের পরিবার ছিল মহর জাতিভুক্ত, যাকে অন্য সম্প্রদায়ের মানুষ অস্পৃশ্য ও নীচ বলে বিবেচনা করত। ওনার পরিবার মারাঠি ছিল, যা মহারাষ্ট্রের রত্নগিরি জেলার আম্ববাদ গ্রামে ছিল। সেনাতে কাজ করতে করতে আম্বেদকরের পিতা সুমেদার হয়ে যান এবং উনি সবসময় ওনার সন্তানদের শিক্ষার উপর জোর দেন। কিছুদিন পর আম্বেদকরের পিতা সেনা থেকে অবসর নেন আর উনি পরিবারের সাথে সটরে চলে যান, যেখানে কিছুদিন পর আম্বেদকরের মাতা ভীমাবাইয়ের মৃত্যু হয়। বন্ধুগণ, এবার আম্বেদকর সহ 14 জন ভাই বোন ওনার মাসির সান্নিধ্যে কষ্টের পরিবেশে লালিত হন। অস্পৃশ্যতা, ঘৃণা আর হীন মানসিকতার কারণে সেখানে ডাক্তারও নিম্ন জাতির মানুষকে না ছুঁয়েই তাদের ওষুধ দিতেন, যার কারণে আম্বেদকরের 14 জন ভাই বোনের মধ্যে মাত্র 3 ভাই আর 2 বোনই বেঁচে ছিলেন। বাকি সব 8 ভাই বোন শোষণের কারণে মারা যায়। বন্ধুগণ, আশেপাশের সব হিন্দু ছোট শিশুরা যখন স্কুলে যেত তখন তাদের দেখে ভীমরাওয়েরও স্কুলে যেতে ইচ্ছা করত। উনি ওনার পিতার কাছে জেদ করেন, আমি স্কুলে যাব, কিন্তু অস্পৃশ্যতার কারণে এখানে স্কুলে ভর্তি হওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে ওনার পিতা একজন ইংরেজ অফিসারের কাছে যান। ওনাকে জানান তিনি সারা জীবন সরকারের সেবা করেছেন আর তার বিনিময়ে ওনার সন্তানদের স্কুলে ভর্তি হতে না পারা একটা বড় অন্যায়। এরপর ওই আধিকারিক ওনার সন্তানদের একটি স্কুলে ভর্তি করান। কিন্তু বন্ধুগণ, এখানে আম্বেদকরজিকে অস্পৃশ্যতার এক ভয়াবহতার সম্মুখীন হতে হয়, যা তিনি সারা জীবনেও ভুলতে পারেননি। আম্বেদকরজি স্কুলে তো যেতেন, কিন্তু সেখানে দলিত শিশুদের ক্লাসের বাইরে বসতে দেওয়া হতো আর শিক্ষকরা তাদের উপর কোনো দৃষ্টিপাতও করতেন না। এমনকি আম্বেদকরজিকে কেউ ছুঁয়েও স্পর্শ করতো না। একটি অদ্ভুত ঘটনা, যা এই 20 শতাব্দীতে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জলপান করার সময় স্কুলের কর্মচারীরা ভীমরাওকে দূর থেকে জল ঢেলে দিতেন আর উনি 2 হাত এক করে সেই জল পান করতেন। গ্লাস ছোঁয়া আর তাতে জল পান করার কোনো অধিকার ওনার ছিল না। আর যেদিন বিদ্যালয়ের কর্মচারীরা কোনো কারণে আসতেন না, সেদিন আম্বেদকরকে জল না পান করেই সারাদিন কাটাতে হতো। এরকমই একদিন ভীম স্কুলে যাওয়ার পথে পাশের কুয়ো থেকে জল পান করছিলেন আর কিছু ব্রাহ্মণ তা দেখে ফেলে। তারপর ভীমকে তারা সকলে মিলে কঠোর প্রহার করেন। এমনকি ওনার অস্পৃশ্যতার কারণে কোনো নাপিতও ওনার চুল কাটতেন না। এসব ঘটনা ভীমরাওকে ভিতর থেকে বিদীর্ণ করে তোলে। ভীম ভীষণ আত্মাভিমানী আর সেই কারণে তিনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করেন। বন্ধুগণ, এরপর ভীমের পিতা কাজের খোঁজে বোম্বে যান এবং ভীমকে বোম্বের একটি মারাঠা স্কুলে ভর্তি করে দেন। এখানে ভীম পাঠ্য বইয়ের পাশাপাশি অনেক অন্য গ্রন্থ ও বই পড়েন আর ওনার এই অভ্যাসের ফলে উনি অনেক বই সংগ্রহ করে পড়ার নেশায় মত্ত হয়ে ওঠেন। ভীমের এই পড়ার নেশা ওনার পিতার ওপর ভারী পড়ে যায়, কিন্তু উনি চাইতেন ভীম পড়াশোনা করে অনেক বড় মানুষ হোক। সেই কারণে উনি ধার নিয়ে ভীমকে বোম্বের এলফিন্সটন হাই স্কুলে ভর্তি করান। কিন্তু এখানেও অস্পৃশ্যতা ভীমের পিছু ছাড়েনি। এভাবেই
ভীম হাই স্কুল পাশ করার পর ভীমের মাত্র 16 বছর বয়সেই ওনার বিয়ে 9 বছরের রমাবাইয়ের সাথে দিয়ে দেয়া হয়। কলেজে পড়ার জন্য ভীম বোম্বের অ্যালফিন্সটন কলেজে ভর্তি হয়। বন্ধুগণ, এখানে ভীমের পড়াশোনার প্রতি ভালোবাসা আর মনোযোগ দেখে ওই কলেজেরই অধ্যাপক কেলুস্কার ভীমের প্রতি মুগ্ধ হন এবং তিনি ভীমকে নিয়ে বড়োদার শিক্ষাপ্রেমী মহারাজ গায়কোয়াড়ের কাছে যান। যখন মহারাজ বোম্বে আসেন তখন তিনি একটি সভা করছিলেন, যেখানে উনি ভীমরাওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন আর যার উত্তর ভীম সুন্দরভাবে দেন। এর কিছু বছর পর ওই বড়োদার মহারাজ কিছু বিদ্যার্থীকে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে পাঠানোর পরিকল্পনা করেন। ভীমরাও মহারাজের সাথে দেখা করেন আর ভীমের ইংরাজি কথা বলার ধরন মহারাজকে প্রভাবিত করে। তারপর মহারাজ ভীমরাও সহ 4 জনকে ছাত্রবৃত্তি দিয়ে আমেরিকা পড়তে পাঠান। 4 বছর পরে ভীম ভারতে ফিরে আসেন আর বড়োদার মহারাজের কাছে মিলিটারি সেক্রেটারি পদে নিযুক্ত হন। কিন্তু মহর জাতির হওয়া সত্ত্বেও তার এই উচ্চ পদে কাজ অন্য মানুষেরা মেনে নেননি। কিছুদিন পর ভীম সেখানে কাজ ছেড়ে দিয়ে লন্ডনে চলে যায়। ওখানে অনেক পরিশ্রম করে তিনি এমএসসি, ডিএসসি তথা ব্যারিস্টার ডিগ্রি প্রাপ্ত করেন। 1923 সালে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং ওকালতি শুরু করেন। ওকালতি করার সময় তিনি দেখেন দলিতদের কিভাবে শোষণ করা হচ্ছে। সেই সময় উনি এই অস্পৃশ্যতা ভারত থেকে দূর করার দৃঢ় প্রতিজ্ঞা করেন। বন্ধুগণ, ডক্টর ভীমরাও আম্বেদকর একজন দার্শনিক, লেখক তথা বড় লিডার। উনি শুধুমাত্র দলিত ও নিম্ন জাতির মানুষদের জন্য আন্দোলন করেননি, বরং এই সর্বধর্ম সমন্বিত দেশের সংবিধান রচনা করেন। স্বাধীনতার সময় যখন ভারতীয় নেতারা নিজেরাই সংবিধান তৈরি করার কথা ভাবছিলেন, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেন, ভারতীয়দের তৈরি করতে দাও ওদের সংবিধান। ভারতে এত জাত ধর্ম ভেদ আছে যে তার জন্য একটা আইন বানানো অসম্ভব। খুব তাড়াতাড়ি ভারত ভেঙে পড়বে, বিপর্যস্ত হয়ে যাবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, আম্বেদকরজি ভারতকে কম সময়ের মধ্যেই পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান উপহার দিয়েছিলেন। এরপর 1950 সালে আম্বেদকর বৌদ্ধ ধর্মের সম্মেলনে শ্রীলঙ্কায় যান এবং ফিরে এসে 1956 সালে 14ই অক্টোবর নাগপুরে লক্ষাধিক অনুরাগীদের সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। আম্বেদকর হিন্দু ধর্মের প্রচলিত জাতিপ্রথার তীব্র নিন্দা করেন। এর 2 মাস পরেই 6 ডিসেম্বর আম্বেদকর শারীরিক অসুস্থতায় মারা যান। ওনার শেষকৃত্যও বৌদ্ধ ধর্মের রীতি অনুসারে হয়। বন্ধুগণ, যেখানে রাজনৈতিক নেতারা নিজেরাই তাদের ভারতরত্ন ঘোষণা করে, সেখানে ভারত মাতার সন্তান তার মৃত্যুর পর 1991 সালে ভারতরত্ন পান। বন্ধুগণ, এই ভিডিওটা আম্বেদকরের সমাজ ও ভারতের জন্য কৃত কাজের প্রতি সমর্পিত করা হলো। পরিশেষে এটা বলতেই হয়, স্বাধীনতার এত বছর পরেও আজকের আধুনিক যুগে জাতপাত ধর্মের কুপ্রথা কিছুটা পরিমাণে কম হলেও সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। তাই আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন এবং আমরাই পারি আধুনিক ভারতকে জাতি ধর্ম প্রথার গণ্ডি থেকে বের করে আনতে, সাথে সাথে জাতপাতের সংরক্ষণ ব্যবস্থার অবলুপ্তি ঘটিয়ে প্রকৃত আর্থিক দুস্থদের সংরক্ষণে সাহায্য করতে। ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।